আজকে আমাদের ইতিহাসের এই ১৬ পাতায় এই অন্য অন্য আঞ্চলিক শক্তি উত্থান সম্পর্কে আমরা ভালো করে জেনে নেব। আঞ্চলিক শক্তি কি? গোটা ভারতবর্ষ মানচিত্র যদি আমরা তাকাই, মানে বিভিন্ন জায়গায়, এখানে চোল, এখানে রাষ্ট্রকূট, এখানে পাল, এখানে গুর্জর প্রতিহর, এইগুলো কিন্তু এক একটা আঞ্চলিক শক্তি, মানে এক একটা অঞ্চলে এলাকায় এরা কিন্তু শাসন করছিল। সেই আঞ্চলিক শক্তিগুলো কীভাবে শক্তির উত্থান ঘটেছিল, মানে কিছু শক্তি কীগুলো বেড়ে গিয়েছিল, সেইগুলো আমরা একটু জানবো। এটা জানতে এসে আমাদের মানে প্রধান যেটা জানতে হবে ত্রিশক্তি সংগ্রাম, মানে শেষ এটা। তাহলে আমরা একটু দেখিনি যে ত্রিশক্তি সংগ্রামটা আমরা আলোচনা করি, তারপরে আমরা আঞ্চলিক শক্তিটা দেব, মানে একটু বলে দেব। দেখো, এখানে ত্রিশক্তি সংগ্রাম বলতে তিনটে শক্তি, তিনটে আঞ্চলিক শক্তি। কে কে? পাল, গুর্জর প্রতিহর আর রাষ্ট্রকূট। আমরা একবার যাই, এটা মনে রাখবে। বাংলার পাল, গুর্জর প্রতিহর আর রাষ্ট্রকূট। আমি এদিকে দাগ দেখাচ্ছি কেন? এই কনৌজকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছিল। অর্থাৎ কনৌজ, এই কনৌজ কার দখলে থাকবে? গুর্জর প্রতিহার বলছে আমি দখল নিয়ে নেব, বাংলার পাল বলছে আমি দখল নিয়ে নেব, রাষ্ট্রকূট বলছে আমরা দখল নেব। তিনটে শক্তি, আঞ্চলিক শক্তি এরা, মানে সবাই কিন্তু কনৌজকে দখলকে কেন্দ্র করে লড়াই শুরু করেছিল। ২০০ বছর এই লড়াইটা চলেছিল, তারপর নিজেরা নিজেদের শক্তি হারিয়ে নিজেরাই শেষ হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। বাংলা পাল, গুর্জর প্রতিহর, রাষ্ট্রকূট মধ্যে টানা লড়াই চলেছিল, একে বলে ত্রিশক্তি সংগ্রাম। প্রায় ২০০ বছর। কাকে কেন্দ্র করে? কনৌজ শেষ পর্যন্ত কার দখলে থাকবে সেটা নিয়ে অষ্টম শতাব্দী থেকে যে ২০০ বছর যুদ্ধ করে তিনটি বংশই শেষ হয়ে যায়। এই সময় বাংলা বাজারে ক্ষমতা কমে গেলে বাংলা সেন রাজত্ব শুরু হয়েছিল, মানে এই সুযোগেও সেনরা একটু দখল নিয়ে নিয়েছিল। তাহলে এখানে আঞ্চলিক শক্তি, তার উত্থান বা পতন, এটা কিন্তু পতন দেখিয়েছি, উত্থান দেখায়নি। এখানে উত্থান সম্পর্কে কিছু দিক দেখো। রাষ্ট্রকূট নেতার নাম কি ছিল? দন্তি দুর্গ, ভালো একটা প্রশ্ন। আর ভোজ, মানে রাজস্থান ও গুজরাটে বৃহৎ অঞ্চল শাসন করত গুর্জর প্রতিহর, দ্বিতীয় শক্তি ছিল। তো বাংলার পাল একটা শক্তি, গুর্জর প্রতিহর একটা শক্তি, দ্বিতীয় শক্তি। তা এদের মধ্যে রাজা ছিলেন ভোজ। এটা কিন্তু আমাদের একটুখানি জেনে নেওয়ার মতো প্রশ্ন। আর এখানটা বা পড়ে নেবে, আমি তো পড়িয়ে দিয়ে তোমাদের সময়টা নষ্ট করছি না। মানে এই দন্তি দুর্গ কিন্তু রাষ্ট্রকূট নেতা, ওই যে রাষ্ট্রকূট মানে দেখালাম মানচিত্রে, এই রাষ্ট্রকূটের নেতা ছিল চালুক্য শাসনকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই স্বাধীন রাজ্য করেছিল। এটা রাষ্ট্রকূট। দন্তি দুর্গ ওখানে চালুক্য শাসককে সরিয়ে দিয়েছিল, দিয়ে নিজে একটা স্বাধীন রাজ্য করেছিল। আঞ্চলিক শক্তি এটাকে একটা মানে বলা হয়। তাহলে এটা নিয়ে আমাদের তেমন কিছু আলোচনা নেই। এবার আমাদের আলোচনা আসবে আর একটা দক্ষিণের শক্তি, চোল শক্তি। চোল শক্তিটা কীভাবে মানে উত্থান ঘটেছিল আমরা একটু জেনে নেব। দেখো, কাবেরী তার শাখা নদীগুলি বদ্বীপ ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। আমরা এখন নদীটাকে দেখব, কাবেরী নদী। দেখো, এই যে দাগগুলো দেওয়া আছে না, এগুলো একটা নদী। তাহলে আমি একটু বলে দিই, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই কাবেরী নদীটাকে লেখাই আছে। দেখো, এইখানে চোল রাজ্য গড়ে উঠেছিল। তো চোল রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মানে সেটা হচ্ছে কাবেরী নদী। তখন তার শাখা প্রশাখা বদ্বীপকে কেন্দ্র করে, ওখানে একটা বদ্বীপ আছে, মোহনা, কাবেরী নদী মোহনা। সেখানকার রাজা মুট্টাবাইয়াকে সরিয়ে বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠাতা করেন। তাহলে মুট্টাবাইকে সরিয়ে দিল, বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠাতা করলো। কে চোল রাজ্য করলো? বিজয়ালয়। কাকে হারিয়ে দিল? মুট্টাবাইকে। তারপরে একটু দেখিনি, চোলদের তাঞ্জোর নামে একটা নতুন শহর তৈরি হয়েছিল, সেটা ছিল চোলদের রাজধানী। তা চোলদের রাজধানীর নাম কি? তাঞ্জোর।
তাহলে বিজয়ালয় তো প্রতিষ্ঠাতা করলো চোল রাজ্য, মানে চোল রাজ্য একটা। তা বিজয়ালয় উত্তরাসুরীকে রাজ্য আরো সম্প্রসারিত করলো। দক্ষিণে পান্ডা পল্লব চোলদের রাজত্ব দখলে চলে এলো, মানে পান্ডা এই যে পান্ডা দেখছো, এই জায়গাগুলো সব চোলদের রাজত্ব চলে এলো। প্রথম রাজরাজ বর্তমান কেরল, তামিলনাড়ু বিস্তীর্ণ এলাকা চোল শক্তি প্রতিপত্তি বেড়েছিল। এবার বিজয়ালয়ের প্রথম রাজেন্দ্র, বিজয়ালয়ের পুত্র প্রথম রাজেন্দ্র, মানে পরে একটা রাজেন্দ্র হয়েছিল, তিনি চালুক্য শক্তিকে পরাজিত করেছিলেন। কল্যাণীর চালুক্য শক্তিকে, ওখানে চালুক্য শক্তি ছিল, আগেই তো চালুক্য শক্তিকে হারিয়ে দিয়েছিল মোট্টাবাই। চালুক্য শক্তিকে হারিয়ে দিয়ে পরাজিত করেছিল। বাংলার পাল বংশদের বিরুদ্ধে গঙ্গা নদীর তীর পর্যন্ত পাল রাজাদের হারিয়ে দিয়েছিলাম, মানে এখানে গঙ্গা নদীর তীর এইখানে পর্যন্ত পাল দেখে হারিয়ে দিয়েছিলাম। বোঝো কতটা শক্তি ওরা বাড়িয়েছিল। যে হারিয়ে তিনি গঙ্গাই কোন্ড চোল, অর্থাৎ গঙ্গা নদীর ধার পর্যন্ত তীর পর্যন্ত পাল রাজাদের হারিয়ে দিয়েছিলেন বলে তিনি গঙ্গাই কোন্ড চোল উপাধি নেন। তাহলে গঙ্গাই কোন্ড চোল কার? প্রথম রাজেন্দ্র। প্রথম রাজেন্দ্রটা কি? বিজয়ালয় পুত্র। বিজয়ালয়কে চোল বংশের প্রতিষ্ঠাতা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।